739 নম্বর হাদিস। এখানে একটা বাবে আছে, এই বাবটা হলো বাবুন মাজা আফি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের অধ্যায়। অনেকে বলে শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই, নামাজের কথা তো কোরআনে নাই, রোজার কথাও তো কোরআনে নাই। কোরআনে আছে কি? সালাত। কোরআনে আছে সিয়াম। এর লাগি আমরা নামাজ রোজা বাদ দিলাম। শবে বরাতের কথা কোরআনে কি আছে? লাইলাতুল মুবারাকা। শবে বরাতের কথা হাদিস শরীফে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। আওয়াজ দি বলেন মারহাবা। মারহাবা। এখানে অধ্যায় আছে 39 নম্বর অধ্যায়, বাবুন মাজা আফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই কিতাবটা কামিল হাদিস বিভাগে পড়ানো হয়। যারা মুহাদ্দিস, যারা মুফতি, যারা মুফাসসির, তারা এটা সম্পর্কে জানবেন। এখানে হাদিসটা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন আয়েশা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি এক রাত্রিতে আমার দয়াল নবীকে হারিয়ে ফেলেছি। ফাখরাজতু, আমি বের হলাম আমার ঘর থেকে। কোথায় মা আয়েশার হুজরা জানেন? বর্তমানে যেটা সোনার মদিনা সবুজ গম্বুজ, এটাই মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক। নবীরা যেখানে ওফাত বরণ করেন সেখানে দাফন করতে হয়। নবী কি মরে গেছে? পচে গেছে? গলে গেছে? মাটির সঙ্গে মিশে গেছে? এটা ওহাবীদের আকীদা। আমাদের আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহ তাআলা হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকু। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন। ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকু। প্রত্যেকটা নবী তাদের কবরের মধ্যে সশরীরে জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। দলিল ইবনে মাজাহ, দলিল মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, বাবুল জুমআ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজতে বের হলাম। ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম আমার ঘর থেকে, আমার হুজরা থেকে। ফাইদা হুয়া বিল বাকি, আমি যাইয়ে পাইলাম আমার নবীরে এমন একটা জায়গায় যেটা হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে 7 বার পবিত্র হজে কবুল করেছেন। এবারও আমি পবিত্র হজের নিয়ত করেছি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। বলবেন হুজুর লক্ষ লক্ষ টাকা লাগে। আমি বলি না লাগে, কপাল কপাল কপাল। মদিনাওয়ালা যদি ডাকে একটা টাকারও দরকার হয় না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। এবার শুনেন মজার কথা কইতামনি। আমগো মাইকেলা মসজিদের মধ্যে একটা লোক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদার নরনারীরা রে, তোমরা বেশি বেশি আল্লাহর মধুর নামের জিকির করো। ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর মধুর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকল সন্ধ্যায় তোমরা আল্লাহর মধুর নাম জপো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার তরি বান্ধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বান্ধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কবে কোথায় আমার পরাবে কাফন, কখন কবে কোথায় আমার পরাবে দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার ওই তৈরি সাদা কাফন। জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহ মরণ যখন দিবা গো, রোজা মুখে মরণ দিও। উচ্চ সুরে বলুন আল্লাহুম্মা আমিন। মরণ যখন দিবা গো, নামাজের সিজদা
ও আমার বন্ধু, আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামী এবং জান্নাতি এক হইতে পারে না। জান্নাতি যারা তারা সফল কাম। আজকে যে মডেল লোহা দিয়া নিজের মাথাটারে ফিরাইল, যে নায়কের শ্বশুর নিজে আত্মহত্যা কইরা মরল, তাদের অন্তরে যদি আমার আল্লাহর ভয় থাকতো, আমার নবীর মহাব্বত থাকতো, ওলি আল্লাহর জীবনী তারা পড়তো আর জানতো, জীবনে কোনোদিন তারা এই কাজ করতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। আল্লাহর বিধান চাই যে সংবিধান, আল্লাহর বিধান চাই যে সংবিধান। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আমরা মুসলমান, সুন্নি মুসলমান, আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। ও নাটেহরার মা, তোমার মেয়ে কি করে এটা দেখার দরকার তোমার আছে। এই নাটেহরার আব্বারা, তোমার ছেলে কি করে এটা দেখার দরকার তোমার আছে। কারণ বর্তমানে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যুবতী ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখলো একটা মেয়ে তার মা বাবারে খুন করে ফেলেছে। বাবা হলো পুলিশে কর্মচারী, বড় কর্মকর্তা, আর মাটা হলো আবার শিক্ষিকা। কেন ওই মেয়েটা মা বাবারে খুন করছে জানেন? ওই যে ইয়াবা ট্যাবলেটের টাকা পায় নাই, এই জন্য মা বাবারে খুন করছে। মেয়েটার নাম হলো ঐশী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজ কোথায়? বাড়ি হলো কসবা, ব্রাহ্মণবাড়িয়া, খাড়েরা গ্রাম। অনেক মেধাবী ছেলে, গরিব ছেলে, বাবা মা বহু কষ্ট করে লেখাপড়া করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে। ডাবওয়ালা থেকে ডাব নিছে, খাইছে। ডাবওয়ালা টাকা চাইছে, দিছে থাপ্পড়। একটু পরে কয় ডাবওয়ালারে, ও ডাবওয়ালা আমি কেন তোমার থাপ্পড় মারলাম? রিক্সাওয়ালা যারা পায় 5 সালাম করে, রিক্সাওয়ালা যারা পায় 5 সালাম করে। একটু পরেই ওই যে ডাবওয়ালা দাডা নিয়ে গলার মধ্যে একটা ফুঁস দিয়া গলাটারে 2টা ভাগ করে ফেলছে। হসপিটালে নিচে ডেড, মারা গেছে। খবর পাইছে এক ধরনের মাদক, এক ধরনের মাদক সে গ্রহণ করেছে, যেই মাদক তার মাথার বিবেক বুদ্ধিকে লোপ করে ফেলেছে। কি লাভ ইউনিভার্সিটিতে পড়ে, কি লাভ এত বড় শিক্ষিত হয়ে, যদি তার বিবেকটা আল্লাহ আল্লাহ রসুল না বুঝে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লামা আবেদ শালমাদানি হুজুর আমাদেরকে নবী প্রেমের কথা শোনাইছে। আমিরুল ইসলাম জালালি নবী প্রেমের কথা শোনাইছে। আলী আকবর রিজভী নবীর প্রেমের কথা শোনাইছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নবী প্রেমের কথা শোনাইছে। আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি নবীর প্রেমের কথা শোনাইছে। আব্দুর রব আল কাদেরী নবীর প্রেমের কথা তারা শোনাইছে। আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। সিরিয়াল আপনার আমার, একদিন আমরাও অন্ধকার কবরে চলে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো,
আপনি নবী আমরার জীবনের জীবন, বলো না আপনি নবী আমরার ওরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন, বলো না আপনি নবী আমরার জীবনের জীবন। ওরে দেখায় আপনার মুআজিজা ভাগবতী মা খুদিজা, সহিপা দিলেন জীবন আর যৌবন। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে দেখায় আপনার মুআজিজা ভাগবতী মা খুদিজা, দেখায় আপনার মুআজিজা ভাগবতী মা খুদিজা, ওরে সহিপা দিলেন জীবন আর যৌবন। ওরে ধন্য দৌলত যাহা ছিল নবীর কদমে বিলাইয়া দিল, ধন্য দৌলত যাহা ছিল নবীর কদমে সইপা দিল, আপনারে বানাইলেন আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। দয়াল নবীর জীবনের জীবন, দয়াল নবীর আপনের আপন আমরা বানাতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখা, আল্লাহ কবুল করুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, কথা হলো শবে বরাতের কথা। হুজুর আপনি যে শবে বরাতের কথাটা বলেন, আপনারা সুন্নি জামাতের আলেম, এই শবে বরাতের কথা কি কোরআন হাদিসে আছে? আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, সবাই আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহু আকবার, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। বড় পীর আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতুত তালিবিন কিতাবে লেখেন, শবে বরাতের দিন আমার আল্লাহর রহমতে 360টা দরজা খুলে দেয়। ফেরেশতারা বলে যারা আজকে রুকু করে আমি আল্লাহ, ফেরেশতারা বলে যারা রুকু করে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছে। ফেরেশতারা বলে যারা সিজদা করে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছে। ফেরেশতারা বলে আমার আল্লাহ যারা আজকে দোয়া করে নামাজ পড়ে তাদেরকে ক্ষমা করে দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী শবে বরাত চিনছে, তুমি আমি চিনি না, তুমি আমি চিনি না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আপনার আমার ঈদ আছে, ঈমানের ঈদ, ঈদ মিলাদুন নবী, আপনার আমার আমলের ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কিন্তু ফেরেশতাদের এমন একটা ঈদ আছে যে রাত হলো শবে বরাতের রাত। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হামিম 017 আছে না নাই? আছে। এটা কিটা? আরে গ্রামীণের টাওয়ার নেটওয়ার্ক 019 বাংলা লিংক 018 রবি। কোড না দিয়া নাম্বার ঢুকাইলে মোবাইল যাইবনি। এমনি ভাবে আমার আল্লাহ
কোরআনুল কারীম 114 সূরার প্রথমে 29টা সূরা রাখ দিয়া আল্লাহর সঙ্গে আমার নবীর প্রেমের কোড লাগাইছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওর কাছে এসে ধরা দাও গো নবী, বাঁচে না জীবন, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। আব্বা হুজুরের লেখা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কইতাম নি। ওরে কাছে এসে ধরা দাও গো নবী, বাঁচে না জীবন, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন, কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। ওরে রাত্রির নিশীত কালে তোমার প্রেমের আগুন জ্বলে, রাত্রির নিশীত কালে তোমার প্রেমের আগুন জ্বলে। ওরে তখন তোমায় খুঁজে বেড়াই, তখন তোমায় খুঁজে বেড়াই পাগলের মতো, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন, কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। নবী তোমার দিদার পেলে ভবেরি সব মায়া ভুলে, নবী তোমার দিদার পেলে ভবেরি সব মায়া ভুলে। ওরে রাখতাম তোমার কদমেতে, রাখতাম তোমার কদমেতে এই গোলামের জীবন, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন, কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। কাছে এসে ধরা দাও গো নবী, ওরে বাঁচে না জীবন, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন, কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। নবী তোমায় যদি না পাই এ জীবন মোর যাবে বৃথায়, নবী তোমার যদি না পাই হে জীবন মোর যাবে বৃথায়। ওরে এমনি ভাবে আর কত কাল, নবী এমনি ভাবে আর কত কাল রাখবো এই জীবন, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন, কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। কাছে এসে ধরা দাও গো নবী, ওরে বাঁচে না জীবন, অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমার নবীর সঙ্গে প্রেমের কোড লাগাইছে, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যেমনি ভাবে 017 হলো গ্রামীণ, 018 হলো রবি,
019 হলো বাংলা লিঙ্ক। আমার আল্লাহ বলেন হামিম, দুনিয়ার মানুষ রে, তোদের বুঝার কোনো সাধ্য নাই, আমি আল্লাহ পাঠাইলাম, উসিলা হইল জিব্রাইল। জিব্রাইলও বুঝে না, আমার নবী ঠিকই বুঝে। আব্বা হুজুর ওয়াজ শোনাইছে, ওহি নিয়ে আসলেন জিব্রাইল। কাফ, নবী বলেন আমি বুঝলাম। হা, নবী বলেন আমি বুঝলাম। ইয়া, নবী বলেন আমি বুঝলাম। আইন, নবী বলেন আমি বুঝলাম। সাদ, নবী বলেন আমি বুঝলাম। কাফ হা ইয়া আইন সাদ, নবী বলেন আমি বুঝলাম, আমি বুঝলাম, আমি বুঝলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো, আমি ওহি আল্লাহ, আমি বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? আমার নবী বলেন জিবরিল রে, আমি শুধু ওহির অর্থ বুঝি না, তোর অন্তরে কি আছে আমি নবী সেইটাও বুঝি। নবীরে বুঝার ক্ষমতা দিছে কে? আল্লাহ। আওয়াজ দি বলেন মারহাবা। ওরে তুমি হাজির, তুমি নাজির, তুমি যে ঈমান, নবী তুমি হাজির, তুমি নাজির, তুমি যে ঈমান। ইলমে গায়ব আল্লাহ তাআলা, ইলমে গায়ব আল্লাহ তাআলা তোমায় করছেন দান। ইলমে গায়ব আল্লাহ তাআলা, ইলমে গায়ব আল্লাহ তাআলা তোমায় করছেন দান। ও নবী গো, তুমি জানের জান, তুমি জানের জান গো নবীজি, তুমি যে ঈমান। ও নবী গো, তুমি জানের জান। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো হামিম, এর অর্থ আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব কোরআনুল কারীমের শপথ করে আমি বলছি গো আল্লাহর নবী, ও নবী শুনেন, 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 আমি ওহী নাজিল করতেছি আপনার উপর গো নবী। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে, বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনসিরিন, নবী গো আপনি হলেন সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজ। এতে তাফসীর সম্পর্কে তাফসিরে তাবারি ইমাম আবু জাফর আত-তাবারি, তিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেন এই আয়াতে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। কারণ এই রাত্রিতে সারা বছরের বাজেট, জীবিতদের তালিকা, মৃতদের তালিকা, হাজিদের তালিকা প্রস্তুত করা হয়। এমনি ভাবে আল্লামা ইবনে জারীর, ইবনুল মুনজির, ইবনু আবি হাতেম তাদের গ্রন্থেও আল্লামা আলুসি তার তাফসিরে রুহুল মানিতে তিনি উল্লেখ করেছেন এখানে যে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার অর্থ হলো শবে বরাত। সুবহানাল্লাহ। তাফসীরের দিকে তাকিয়ে দেখুন গো বন্ধুরা আমার, সফাতুত তাফাসির খুলে দেখুন, তাফসিরে খাজান চতুর্থ খণ্ড 112 নম্বর পৃষ্ঠা, তাফসির ইবনে আব্বাস খুলে দেখুন, তাফসিরে মাযহারি অষ্টম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে খাজিন খুলে দেখুন, কুরতুবী খুলে দেখুন, রুহুল বায়ান খুলে দেখুন, দুররে মনসুর খুলে দেখুন, বাইজাবি খুলে দেখুন, তাফসিরে কাশাফ। ও আমার বন্ধু, খুলে দেখুন তাফসিরে খাজান, খুলে দেখুন তাফসিরে জালালাইন। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা কও। এই সেই তাফসিরে জালালাইন। একজন জালালে লিখছে 15 পারা, আর একজন জালালে লিখছে 15 পারা। একজন জালাল হলেন শিক্ষক,
আরেকজন জালাল হলেন ছাত্র, একজন জালালের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন জালালের নাম হলো জালালউদ্দিন মহল্লি। আমার নবীর একটিবার শয়ন স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, কিন্তু আমার নবীরে আল্লামা সুয়ুতি ৭৫ বার স্বপ্নে দেখেছে। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কান্দো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল্লাহর ওলি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। না হলে এই ধরনের কাসিদা ওলি আল্লাহ না হইলে লিখতে পারে না। আল্লাহ তাআলা ওনাকে 100 বছর হায়াত দান করুন। আমিন। বলছিলাম বন্ধুরা আমার, এই যে লাইলাতুন নিসফে মিন শাবানের কথাটা আছে, এই তাফসিরে জালালাইন কোরআনুল কারীম 25 পারা, সূরা দুখান 44 নম্বর সূরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে উল্লেখ করেন, দুখান মানে ধোঁয়া। পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, সারা পৃথিবী তখন ধোঁয়ার ধোঁয়া, একদিকের ধোঁয়া অন্যদিকে সব মানুষে নিয়ে যাবে, জ্বলতে থাকবে, পড়তে থাকবে, সব কিছু গলতে থাকবে। বন্ধুরা আমার, রুইয়ের মতো সকল পাহাড়গুলো উঠতে থাকবে, পানি দিয়ে পৃথিবীটাকে আমার আল্লাহ ভরপুর করে দিবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে লাইলাতুন নিসফে মিন শাবান, এখানে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলেছে, জাহাঙ্গীর ভাই উপরে আসেন, এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলেছেন, এই লাইলাতুল মুবারাকা হলো হিয়া লাইলাতুল কদর, এটা হলো কদরের রাত। এবং এখানে তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত। কিভাবে? নাযালা ফিহা মিন উম্মুল কিতাবি মিনাস সামাইস সাবিআ ইলাস সামাইদ দুনিয়া। কোরআনুল কারীমকে আমার আল্লাহ পরিপূর্ণভাবে 7 আসমান থেকে প্রথম আসমানে আমার আল্লাহ পাঠাইলেন। আব্দুল বারী জিহাদিরে যারা সালাম করছে, খবরদার আমার সালাম করার দরকার নাই, ক্লাস বুঝ দিব কথা কোন ঠিক নেই না, হইলেও এনে কথা কইও না জিহাদি, এখানে ফেস লাগাইও না হারুন জিহাদি, আমি যেটা কইতেছি এটা হনো, এটা শরীয়তের কথা, তরিকত লাগাইও না। আব্দুল বারী জিহাদি হুজুরে যারা পাস হয়ে সালাম করছে, এটি আমার পীর ভাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? যারা আব্বা হুজুরের হাতে বায়াত হয়েছে, এরা কি আমার হাতে বায়াত হওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। আবেদ শাহ মাদানী হুজুরের হাতে যারা বায়াত হয়েছে, বাহাদুর শাহ হুজুরের হাতে তারা বায়াত হওয়ার দরকার আছে? নাই, হয়ে গেছে। আর এক জায়গায় গেলে হইল, কথা কোন ঠিক কিনা? বাসে উঠুক, ট্রেনে উঠুক, ফ্লাইটে উঠুক, প্রাইভেট কারে উঠুক, অথবা মেট্রো রেলে যাক, যেমনি যাক, যাইতে পারলে হইল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাতে একটা দল্লিত হইল, যেটা হক হক সিলসিলা দল্লিত হইল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বলছি আমাদের এই নাটোহরা দরবারের একনিষ্ঠ খাদেম নাটোহরা গ্রামের আমাদের ভাই জাহাঙ্গীর সাহেবের কথা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওনার ছেলে বিদেশে আছে, বাপের নাম কি? কাউসারে সালাম করবে, এটা ঠিক আছে? কাউসারে ফাঁসি সালাম করো, আমনে করার দরকার নাই, এটা বুঝ দিব। বন্ধুরা আমার গভীর মনোযোগ, লাইলাতুল কদরে কোরআন পরিপূর্ণভাবে আমার আল্লাহ নাজিল করলেন, কিন্তু এই কোরআন নাজিলের ধারাটা শুরু হয়েছে যে রাত, সে রাত হলো শবে বরাতের রাত। এই যে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়ানো হয় এই কিতাব, বিভিন্ন যারা আজকে নাকসি এটা পড়ে মারহাবা কোন, তারপরে সত্য মানে না, সত্য মানে না, সত্য মানবো কেমনে? আরে ফেসা তো সূর্য দেখে না, সূর্য আছে না নাই? ফেসার দলে কো সূর্য নাই, কে কয়? কারণ এরা দিনে কি দেখে না। তো আজকে বাতিলের দলে কয় সবে বরাত নাই, আল্লাহ কি সবে বরাত বন্ধ হয়ে যাব? জোরে বলেন বন্ধ হয়ে যাব? আমরা সবে বরাতের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে? দুই হাত তুলে দেখো। হারুন জিহাদি একটা তাকবীর দাও, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
ঈদে মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার ভাই হারুনুর রশিদ জিহাদি সুন্নি আল কাদেরী, মারহাবা কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, আওয়াজ দিয়ে বলুন আমিন। তার মানে তাফসিরের মধ্যে শবে বরাত আছে না নাই? এখন তো তাফসির হেরা হড়েও না, জানেও না, জানলেও মানে না। এবার আসেন, ওরা সিহাসিত্তার কথা কয়, বেশি বেশি সিহাসিত্তার কথা কয়। আসেন, সিহাসিত্তার মধ্যে শবে বরাত আছে না নাই? সিহাসিত্তা হলো 6টা হাদিসের কিতাব। 1 নম্বর হলো বুখারী শরীফ, 2 নম্বর হলো মুসলিম শরীফ, 3 নম্বর হলো তিরমিজি শরীফ, 4 নম্বর হলো নাসাই শরীফ, 5 নম্বর হলো আবু দাউদ, 6 নম্বর হলো ইবনু মাজাহ। এই 6টা কিতাবকে বলা হয় সিহাসিত্তা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই সিহাসিত্তা কিতাবের মধ্যে বিশেষ করে খুলে দেখুন, আপনারা লাইভের মাধ্যমে যে সমস্ত মানুষগুলো দেখছেন যারা শবে বরাত মানেন না, তাদেরকে বলবো ভাই আপনারা শবে বরাত অবশ্যই মানবেন, কারণ সহি দলিল পাইলে তো আপনারা অবশ্যই মানবেন। অতএব মানুষকে আপনারা কেন ইবাদত থেকে গাফেল করছেন? খুলে দেখুন, হাদিস নম্বর হলো তিরমিজি শরীফ 739 নম্বর হাদিস। এই যে তিরমিজি শরীফ এখানে আছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে স্বয়ং আমার দয়াল নবী আছে। এই কিতাবটা যার ঘরে থাকবে তার ঘরে আগুন পুড়বে না, আগুনে পুড়াইব না। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এই তিরমিজি শরীফের বন্ধুরা আমার 739 নম্বর হাদিস, 739 নম্বর হাদিস। এখানে একটা বাবে আছে, এই বাবটা হলো বাবুন মাজা আফি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের অধ্যায়। অনেকে বলে শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই, নামাজের কথা তো কোরআনে নাই, রোজার কথা তো কোরআনে নাই। কোরআনে আছে কি? সালাত, কোরআনে আছে সিয়াম। এর লাগি আমরা নামাজ রোজা বাদ দিলাম। শবে বরাতের কথা কোরআনে কি আছে? লাইলাতুন মুবারাকা। শবে বরাতের কথা হাদিস শরীফে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখানে অধ্যায় আছে 39 নম্বর অধ্যায়, বাবুন মাজা আফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই কিতাবটা কামিল হাদিস বিভাগে পড়ানো হয়। যারা মুহাদ্দিস, যারা মুফতি, যারা মুফাসসির, তারা এটা সম্পর্কে জানবেন। এখানে হাদিসটা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন আয়েশা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি এক রাত্রিতে আমার দয়াল নবীকে হারিয়ে ফেলেছি। ফাখরাজতু, আমি বের হলাম আমার ঘর থেকে। কোথায় মা আয়েশার হুজরা জানেন? বর্তমানে যেটা সোনার মদিনা সবুজ গম্বুজ, এটাই মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক। নবীরা যেখানে ওফাত বরণ করেন সেখানে দাফন করতে হয়। নবী কি মরে গেছে? পচে গেছে? গলে গেছে? মাটির সঙ্গে মিশে গেছে? এটা ওহাবীদের আকীদা। আমাদের আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইরযাকু। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন। ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইরযাকু। প্রত্যেকটা নবী তাদের কবরের মধ্যে সশরীরে জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। দলিল ইবনে মাজাহ, দলিল মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, বাবুল জুমআ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজতে বের হলাম। ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম আমার ঘর থেকে, আমার হুজরা থেকে। ফাইদা হুয়া বিল বাকি, আমি যাইয়ে পাইলাম আমার নবীরে এমন একটা জায়গায় যেটা হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে 7 বার পবিত্র হজে কবুল করেছেন। এবারও আমি পবিত্র হজের নিয়ত করেছি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। বলবেন হুজুর লক্ষ লক্ষ টাকা লাগে। আমি বলি না লাগে, কপাল কপাল কপাল। মদিনাওয়ালা যদি ডাকে একটা টাকারও দরকার হয় না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার শুনেন মজার কথা কইতামনি। আমগো মাইকেল মসজিদের মধ্যে একটা লোক, এই লোকটা ময়লা পরিষ্কার করে। মিলাদ শরীফের মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্দে। লোকটা ময়লা পরিষ্কার করে
মিলাদ শরীফের মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি যদি মদিনায় যাইতে পারতাম, আরে আমি যদি মদিনায় যাইতে পারতাম। গত 2টা জুমার আগে আমার সঙ্গে বুকটা মিলায় আর কয়, হুজুর আমি তো উমরা হজ করে আসছি গো হুজুর। আমি বললাম কে আপনারে নিল? কয় আল্লাহর এক বান্দা নিছে, এই মসজিদের মুসল্লি নিছে, আপনারে খুব ভালোবাসে। আমি মনে মনে বুঝলাম মক্কা শরীফ দেখতে, মদিনা শরীফ দেখতে টাকা লাগে না, লাগে আমার নবীর মুহাব্বত। ওরে সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে আমার মন চায়, তাদের সঙ্গী হতে আমার মন চায়। ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়। মারহাবা কোন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়। আমি যে অন্ধ যেতে পারি নাই, কাবারো কাবা সোনার মদিনায়, তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাসায়। ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইবনে মাজাহ দলিল আছে। আর এই কিতাবটা যে দেখাইতেছি, এই কিতাবটা হলো তিরমিজি শরীফ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর 136। এই কিতাবটা আল কাহিরা মিশর থেকে ছাপানো হয়েছে। এই কিতাবের মধ্যে 39 নম্বর বাব, বাবুন মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। যারা বলে শবে বরাত নাই, ওরে কানার দল দেখ, শবে বরাতের নামে একটা বাবে আছে। মারহাবা কোন। আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে যায়, দেখলেন আমার নবী জান্নাতুল বাকিতে। আল্লাহর নবী বললেন, আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহ আলাইকি ওয়া রাসূলু। ও আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবেন? কয় না নবী গো, ইন্নী জানান্তু আন্নাকা তাইতা বাদা নিসাইক, আমি মনে করেছি আপনি কোন স্ত্রীদের ঘরে আপনি গিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, না রে আয়েশা না, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। আজকে শাবানের 14 তারিখের রাত আমার আল্লাহ বিশেষ রহমত নিয়ে প্রথম আসমানে আমার আল্লাহ নাজিল হয়েছেন। আল্লাহ তাআলা তার দয়া বিছাইয়া দিছে। ফায়াকফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। ও আয়েশা রে, মদিনা আল মুনাওয়ারা বনু কিলাব গোত্রের মধ্যে যতজন ভেড়া আছে, দুম্বা আছে, বকরি আছে, পশু আছে, লক্ষ লক্ষ কোটি 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 পশম তাদের গায়ে, আমার আল্লাহ আজকের রাত্রে শবে বরাতের রাত্রিতে ততগুলো মানুষকে আমার আল্লাহ মাফ করে দিবে। মারহাবা কোন। শবে বরাত রাতে আমরা ইবাদত করতে চাই কি চাই না? দলিল নিয়ে যান ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসের রাবি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর হলো 1388। এই যে সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও একটা অধ্যায় আছে, বাবুন মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 191 নম্বর অধ্যায়। এখানে হাদিস শরীফটা বর্ণিত হয়েছে, অনেকগুলো হাদিস, 4টা হাদিস শরীফ এখানে আছে। প্রথম হাদিস হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমরা শাবানের 14 তারিখ দিবাগত রাত পেয়ে যাবে, রাত্রিবেলা তোমরা আল্লাহর ইবাদত করবে জাগ্রত থেকে, পরের দিন তোমরা রোজা রাখবা। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা রোজা রাখতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস।
আমার আল্লাহ যখন সূর্যটা ডুবে যায় 14 তারিখ দিবাগত রাত শুরু হয়ে যায়, তখন এই প্রথম আসমানে বিশেষ রহমত নিয়ে আসেন, আর আমার আল্লাহ ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজাকুন ফারজুকাহ, কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। আলা মুবতালা ফাউআফিয়া, কে আছো আমার কাছে বলো তুমি অসুস্থ, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইবনে মাজার শবে বরাত আছে না নাই? তিরমিজি শরীফে শবে বরাত আছে না নাই? জালালাইনের মধ্যে শবে বরাত আছে না নাই? আসেন মিশকাতুল মাসাবি, যে কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি হওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস, বাইহাকী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস নম্বর হলো 1305। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা তুমি কি জানো মধ্য শাবান শবে বরাতের বুজুর্গি কি? তখন হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ বেশি ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলিদিন মিন মাউলিদি বনি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা আন ইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজিলু আরযাকুহুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে কি করেন জানেন? আমার আল্লাহ তাআলা বাজেট তৈরি করেন আগামী 1 বছরে কতজন বনি আদম এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কতজন বনি আদম মারা যাবে। এই রাত্রিতে আল্লাহর কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। আমার আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের বাজেট করেন। শুধু তাই নয়, এই রাত বিশেষ একটি রাত, এই রাতের নাম হলো শবে বরাত। এই রাতটা আমরা আল্লাহর জন্য আমরা কুরবান করে দিব, রাসূলের মুহাব্বত নিয়ে আমরা ইবাদত করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওরে বরাতের মালিক ওগো আল্লাহ, আমরা গুনাহগার, তুমি যে গফফার আল্লাহ, তুমি যে গফফার। শবে বরাতের মালিক ওগো আল্লাহ, আমরা গুনাহগার, তুমি যে গফফার আল্লাহ, তুমি যে গফফার। হায়াত মওত রিজিক দাওলা দাও গো আল্লাহ, ইজ্জত বরকত। হায়াত মওত রিজিক দাওলা দাও গো আল্লাহ, ইজ্জত বরকত। ইলম ও হিকমত দাও গো আল্লাহ, মহিমা তোমার আল্লাহ, মহিমা তোমার আল্লাহ, মহিমা তোমার। শবে বরাতের মালিক ও গো আল্লাহ, আমি গুনাহগার, তুমি যে গফফার আল্লাহ, তুমি যে গফফার। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। শবে বরাতের রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 4 রাকাত থেকে 12 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বো, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সারাটা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করব। পরদিন আমরা নফল রোজা রাখবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যদি পারেন সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, আলহামদুলিল্লাহ শবে বরাতের রাত্রিতে হাজার হাজার মানুষের ঢল নামে সালাতুত তাসবিহ পড়ে মানুষ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্দে। আল্লাহর নবী বলেন, হে আমার চাচা আব্বাস, প্রতিদিন তুমি এই নামাজটা পড়ো। প্রতিদিন না পারলে সপ্তাহে একবার পড়ো, সপ্তাহে না পারলে মাসে একবার পড়ো, মাসে না পারলে তুমি তোমার বছরে একবার পড়ো, বছরে না পারলে জীবনে একবার পড়ো। ওই নামাজটা হলো সালাতুত তাসবিহ নামাজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহ যেন আমাদেরকে সে নামাজটা পড়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আপনারা শবে বরাতের দিন আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য আপনাদের জন্য দোয়া করব। বিশ্বের মুমিন মুসলমান সবাই সবার জন্য দোয়া করবে। বিশেষ করে নাটেহরা হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনকে আমার আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন।